দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আমাকে আমাকে ইসেতে নিয়ে গেল। কিসেতে? পার্কে। পার্কে? হ্যাঁ। পার্ক আবার কোথায় নেবে? পার্ক কোথায় বলে? দুইটা নদী ওই যে ওদিক থেকে নদীটা ওই দিক থেকে আসছে, এদিকে প্রবাহ হচ্ছে। বন্ধুরা, আমি এমন একটা জায়গায় আসছি, খুব গুরুত্বপূর্ণ জায়গা হিন্দু ধর্মের মতে। তো সময়টা হলো জানুয়ারি মাস, ঘোরার মাস একটু। তো আমিও মেয়েটাকে নিয়ে একটু ঘুরতে আসলাম। তো জায়গাটা হিন্দু ধর্মের মতে খুবই গুরুত্বপূর্ণ। একটা ছোট নদীতে পরপর 3টা উত্তরাস্রোত। উত্তরাস্রোত সাধারণত উত্তর দিকে সাধারণত নদী বয়ে চলে না, কিন্তু এইখানে পরপর উত্তর দিকে বয়ে চলতেছে কন্টিনিউয়াস 3টা। আর নদীটা এমন বাঁক হয়েছে, মানে একটা নদী পাশাপাশি প্রবাহ হচ্ছে। আর এত পাশাপাশি এসে গেছে 40-50 ফুটের মধ্যে 2টা নদী আর কি, মানে প্রবাহ হচ্ছে আর কি। তো নদী আসলে একটাই, কিন্তু এমনভাবে বাঁক হয়ে আবার কাছাকাছি চলে আসছে। তো এইটুক যদি ভেঙে যায় আর কি, তাহলে দুটো নদীটা আবার একসঙ্গে হয়ে যাবে, অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি হয়ে যাবে। তাই ভৌগোলিকভাবে নিজের থেকেই নদীটা এমনভাবে বাঁক তৈরি হয়েছে। আর এখানে পরপর 3টা উত্তরাস্রোত তৈরি হয়েছে, মানে উত্তর দিকে। এখন এমন একটা জায়গায় আছি, ভৌগোলিকভাবে খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ। আর হলো হচ্ছে মানে বিরল টাইপের জায়গা। তো জায়গাটা হলো এই যে একটা নদী পাশাপাশি প্রবাহ হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এইখানে একটা নদী, দুইটা নদী একসঙ্গে লাগা আছে। ওদিক থেকে নদীটা ওই দিক থেকে আসছে, এদিকে প্রবাহ হচ্ছে, এদিকে প্রবাহ হয়ে ওইদিকে ঘুরে আবার ওইদিকে ঘুরে আবার এইখানে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আসো দেখাও তো, যাও তো নদীটা দেখাই দিয়ে আসো। এই যে খুব সুন্দর একটা জায়গা ভৌগোলিক ভাবে। এই জায়গাটা। হ্যাঁ, এই যে এখানে আবার নদীটা দেখেন, একটা নদী পাশাপাশি প্রবাহ হচ্ছে, পাশাপাশি লেগে গেছে। হ্যাঁ, এখানে একটা নদী, আবার এখান থেকে এদিকে মাত্র কত হবে, 20-30-40 ফুটের মতো হবে। এই 40 বড় জোর 50 ফুট ধরতে পারো। তাও কি সুন্দর গরু বেড়াচ্ছে। এই যে 50 ফুটের মধ্যে আবার এই নদীটাই গরু এইখানে দেখতে পাচ্ছেন। আর গরু আছে, গরু এই যে, হ্যাঁ ওইদিকে মাঠে অনেক গরু আর নৌকা। হ্যাঁ, ওইখানে একটা ছোট নৌকা দিয়ে মাছ মারতেছে। কোথায় কোথায় যে কোথায়? যে ও মাছ মারতেছে। যে মাছ নদীতে দেখতে পাচ্ছ। এখানে তোমরা অবশ্যই আসতে পারবে, অবশ্যই এখানে ঘুরে যেতে পারেন। হ্যাঁ, অবশ্যই আসবে, অবশ্যই লাইক কমেন্ট করে যেতে পারবে। লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করবে। হ্যাঁ, ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক শেয়ার করবেন। লাইক শেয়ার কমেন্ট করবেন। লাইক শেয়ার করবেন। আর হলো যদি তোমার ঘুরতে চাও তাহলে এখানে এসে ঘুরে যেতে পারো। ঘুরে যেতে পারো, আর একটা লাইকও দিতে পারো। নদীর গতিপথে দেখতে পাচ্ছেন অনেক নদী। কি সুন্দর একটা জায়গা। এখানে অনেক লোক পিকনিক করে যায়। ওই যে পিকনিক খাওয়ার অনেক চিহ্ন এখানে পাওয়া যাচ্ছে। ওই যে পিকনিক খাওয়া, এখানে তুমি অবশ্যই আসতে পারো আর খেয়ে দিয়ে যেতে পারো। পিকনিক করে পিকনিকও খেয়ে যেতে পারো এখানে। আর কি বলবা মেয়ে, বলো। আর বলবো না। বলো না, কিছু বলো। বাবা ওদিকে চলো না। কেন কিছু বলতে চাচ্ছিস না রে? বাবা এদিকে চলো। এদিকে? হ্যাঁ। এদিকে যা কি করবা বলো তো? এদিকে একটু কথা বলবো। এদিকে কি কথা বলবা? এদিকে নদীতে দেখিয়েছে। ও এদিকেও মানুষ আছে তো। হ্যাঁ, মানুষ তো থাকবেই। হ্যালো বন্ধুরা, দেখেন এদিকে মানুষ আছে, কত মানুষ। আর নদীতেও আছে, দেখেন। ওই দেখো ফুল। কিসের ফুল এগুলা? ওই যে জঙ্গলের ফুল। হ্যাঁ। কি জঙ্গলের ফুল? জানি না। জানি না। এই যে নদীটা দেখতে পাচ্ছেন,
দেখতে পাচ্ছেন এই যে নদীটা, ওই দেখুন এখানে 3টা গরু আছে। 3টা গরু? হ্যাঁ। হ্যাঁ গরু ওই যে ওখানে? হ্যাঁ 3টা গরু আছে? হ্যাঁ। ও, এই একটাই নদী? হুম। একটাই নদী? ও এখানে বাবা প্রবাহ যদি হচ্ছে, এটা এখানে যদি না দেখতে পাচ্ছেন এখানে বাবা, প্রবাহ হচ্ছে। ও বাবা আবার ও বাবা দেখো না, ও এই যে বাবা চা বাগানটা ও দেখতে পাচ্ছেন, বাবা এখানেও আবার প্রবাহ হচ্ছে। বাবা হুম। এটা খুললে কি কথা বলা যাবে? খুললেও কথা বলা যাবে? যাবে তো। আমি খুলে কথা বলবো। মুখের কাছে নিবা না, হ্যাঁ একটু দূরে রাখবা। যদি মুখের কাছে নিলে কি হবে? ওই গেলে বললে স্পিকারটা ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে বাবা, দেখো পাইপ। হুম, পাইপ দেখো। পাইপ, ঠিক বলেছো, পাইপ। এখন বন্ধুরা পাইপ, বাবা এখানে তো ফুলেই নাই। এখানে জঙ্গল, জঙ্গল কিন্তু মেয়ে, হঠাৎ করে আবার বাঘ যদি বেরিয়ে আসে কি অবস্থা হবে বলতো? কিচ্ছু হবে না। হ্যাঁ, কিচ্ছু হবে না। কেন? কেন? সুন্দর দেখাচ্ছে না চারিদিকটা? হ্যাঁ, চারিদিকটা সুন্দর দেখাচ্ছে না? যদি বাঘ চলে আসে? কিচ্ছু হবে না। আসতে পারে। ঠিক আছে, বাঘ আসলে কি করি? বিপদ হয়ে যেতে পারে, বুঝলাম। তুমি যে আমাকে এই জায়গাটা যে আনছো না, দাদাকে যেখানে আনছো আমাকে সেখানেই নি। দেখো এখানে গভীর খাত কিন্তু। এটা দেখলা? নদীতে ওটা কি ভাবছে? এটা তো মাছ। মাছ? কত গভীর খাত একবার দেখছো? এটা তো মানুষ যাওয়া আসা করে। যদি ভাই তোর গিয়ে ফেলি? কোথায় যেয়ে ফেলবা? এদিক গিয়ে ফেললে? এদিক দিয়ে আবার কেন যাবা রে? তাই করে গিয়ে যায়। কোন দিক দিয়ে যাবা? বাবা ওই যে ট্রাক্টরটা কোথায় চলে আসতেছে দেখছিস? কেন আসতেছে এদিকে? ও মনে হয় জল খেতে যাচ্ছে, মনে হচ্ছে ট্রাক্টরটা মনে হচ্ছে জল খেতে আসছে। জল কি এখানে পাবে? ও কি পেশা পাইছে? রসা পায় নাই। তাহলে ও কেন নদীতে আসতেছে না? এই নৌকায় জল খাবে এখানকার? আরে ও তো এ কি এর নৌকা জল খাবে? খাবে না, পরিষ্কার জল খেতে। ও নদীতেই তো নামতেছে। মনে হচ্ছে ট্রাক্টরটাকে ধুবে। ও জল খাবে। আরে আমার মনে হচ্ছে ট্রাক্টরটাকে ধুবে। হ্যালো বন্ধুরা, দেখো এখানে ট্রাক্টর। আসো। তবে এখন আর করবো না। এখন আধা ঘন্টা ঘুরতে যাবো। আলটা কোথাও ঘুরতে যাবা? কোথায়? পার্কে। পার্ক কোথায়? আমাকে তুমি পার্ক যদি দেখাই দাও তাহলে না আমি যাবো। পার্ক তো আমি খুঁজেই পাচ্ছিস না। তাহলে একটা দোকানের পাশে চলো। হ্যাঁ, একটা ভালো দোকানের পাশে চলো। কি করবো ওখানে যায়? খিদে পেয়ে গেছে এখন আমার। তোমার খিদে পেলো? হ্যাঁ। এত তাড়াতাড়ি খিদে পেলো? হ্যাঁ, চলো একটা খাবার দোকানে যাই না? কেন, কি খাবার? দোকানে। এই দুপুর বেলা তো খাবার খুঁজেই পাবা না। আরে দোকানে যাও। দোকান তো নাই এখানে দেখতেছি। আরে অন্য কোথাও দোকানে পাবো। ঝুড়ি ভাজা, ভাজা ম্যাগি, জুস। ঝুড়ি ভাজা, ভাজা ম্যাগি, হ্যাঁ, জুস, আর কি? বোতল। বোতল? হ্যাঁ। বোতল আবার কি? চিপস, জল। চিপস, জল। হ্যাঁ। আর কি কি খাবা? হ্যাঁ, আর কি কি খাবা? আরে চলো তো দোকানে আগে। এত কিছু খাবা? এত কিছু খাবো বোকা? ভাগা ম্যাগি, জুস, চিপস, সব বললি। আমি শুধু একটাই খাবো। একটাই? কি খাবা? বলবো ওখানে গিয়ে চাউমিন। চাউমিন? হ্যাঁ। দোকান তো আমি খুঁজতেছি, পাওয়া যাচ্ছে না। আরে এখানে পাওয়া যাবে না।
কোথায় পাওয়া যাবে বলতো? ব্রিজের ওখানে একটা দোকানে যদি দেখতে পাই, একটা দোকানে যদি দেখতে পাই, আমি যেখানে যে দোকানটা দেখবো সেই দোকানটাই টেনে বলবো। সেই দোকানটাতে টেনে বলবো। টেনে পড়বা? হুম। টেনে আবার কি? হুম? টেনে আবার কি রে? আরে আরে যে দোকানটা আমি দেখবো না, হ্যাঁ। চোখটা দেখে যাবে, সেখানে আমি ওখানে খাবার খেয়ে চলো। খাবার খেয়ে নিবি? ওই যে নৌকাটা দেখো, দেখো ওইদিকে আসো। মানে এখন নৌকাটা দেখা যাচ্ছে, তুমি কি দেখতে পাচ্ছ? কোথায়? ওই যাও তো আরেকটু কাছে যায় দেখো ভালো করে। এখানে হুম, দেখতে পাচ্ছি তো। দেখতে পাচ্ছিস? হ্যাঁ। ও, তবে চলো এখন এখন এখানে অন্য কোথায় খেতে যাবা রে মেয়ে আবার? একটা দোকানে। তুমি আবার দোকানে কেন খেতে যাবা রে মেয়ে বলো তো? হুম, চলো কোথায় যাবা? তো আবার তুমি আমাকে কেন দিচ্ছ? চলো খিদে পাইছে আমার। কি নাম তোমার মেয়ে? ধর্মিষ্ঠা। তুমি কি দেখতে আসছো? আমি সেলাই। হ্যাঁ, আমি সেলাই। পাহাড় সেলাই স্লাইড আবার কি? সেলাইতে যাবো। স্লাইড কোথায়? সেলাইতে যাবো, পার্কে যাবো। ও পার্কে যাবি? হুম। পার্ক তো এখানে নাই। না, পার্ক কোথায় পাবি বলতো? নাহলে তুমি বাড়িতে একটা পার্ক বানাও, নাহলে আমাকে পার্কে নিয়ে চলো। ঠিক আছে, একটা কাজ করব, তোমাকে পার্কে একটা বাড়িতেই একটা পার্ক বানিয়ে দেবো। হ্যাঁ। হুম, আমাকে নিয়ে চলো, আমি পার্কে যাবো। পার্কে যাবি? হ্যাঁ। বাড়িতেই জন্য তুই পার্ক বানাতে যাচ্ছিস? না, তো আবার পার্কে কেন যেতে যাচ্ছিস? আমাকে বাড়িতে পার্ক বানাবো না, আমি পার্কে যাবো শুধু। ও পার্কে যাবি, ঠিক আছে। 7-8 বছর হবে না? 7-8 বছর হয়ে যাবে, ওইটাই তো কথা। ওইটাই বুঝছে, এটা দেখো না দেখো না কোটে আছে রে। বাচ্চা কয়টা তোর? দুটো বাচ্চা। কত বছর বাচ্চা চলেছে বাচ্চার? এই তো বেডি প্রায় 4 বছর, 4 বছর। এটা 8 বছর। এ তো সেই বিশাল বিশাল জাল নিছে রে। এলে এলে বিছম বোধ তোর। এলে বিছন নহয় মোর বিছন আরো কি আছে। ও, বিছন তো ভালো বিছন ওঠেবার নাকবে রে আগত না? হ্যাঁ ভালো বিছন, ভালো জাতের বিছন তো আগত ওঠেবার নাকবে, তারপরে তো বড়। ঠিকই আছে। আর বাগান টাগান নাই তোর হারে? তোর শ্বশুরের বাগান টাগান দেয়নি কিছু? আরে শ্বশুরের ওই যে কোটা আছে বাগানে, ও, তাই বাগানে কোটার কাজ করে। আর আমার তো মুই তো ওই পাতি গাড়িয়ে পাতি কাটিস? এলাও না, পাতায় না কাটো। নিজের বাগান নাই তোর শ্বশুরের? নাই, ওই কোটা বাগানের কোটা কাজ, ও, ওই কাজও দিছে, কাজ করে আর টাকা নেয়। ও। এলে এলে যে জমি রে, এলে যদি চা বাগান থাকিলে হয় কিছু নিজের, তাহলে সবচেয়ে বেশি ভালো হলে হয়। এলে যাই, কোম্পানি বাগানে দিছে। আর এটা কোনে গাছে আর ওই চন্দ্রডাঙ্গা ওইখান। হ্যাঁ, এখানে চন্দনের ডাঙ্গা। ওই পাখড়ি গাছটা গোদ যদি যাই না, হুম, তা ওদি দেখিবার মতো বাগান। হ্যাঁ ওদিকে বাগানটা ভালো আছে। গেছি যদি এলাই না ওদিক থেকে না আসুন যা, ওইখান জায়গায় ঘুরে বেড়াচ্ছ। দুইটা নদী একসঙ্গে চিকনা হয়ে গেছে না, হ্যাঁ পাশাপাশি ওইখান জায়গায় ঘুরে বেড়াচ্ছ। তো বলছো বাড়িতে আসো, আজ একটু ঘুরিয়ে আইসো। এই উদ্দেশ্যে আইসা। এটা তো সেই উত্তরাসদ না? হ্যাঁ এইটাই না উত্তর আছে। ঠিক আছে। আর ওঠে কিনা কি আছে রে? ওটা মন্দির? ওইটা পাগলা বাবার মন্দির। কোটেকার ইয়াটা আশ্রমটা, এটা ইয়াটা কোটেকার না মানে সাধুটা? মাতি ছিল, হুম। তো ওটাও আছে এটাও চালা। ও, এটাই হয় যে আমার বৈশাখ মাসের 1 তারিখ করি হুম। এইটা না, আর ওটা বৈশাখের 2 তারিখ। ওঠে যাই না হ্যাঁ ওটা তোর ওইটা বাড়ি? ওটা যে আইসো বেড়ে আইসো। রতনা হয়ে ওঠে যাস? হ্যাঁ হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এখানে কোনো এক সময় কোনো একদিন মানে অনেক দিন আগে আর কি খনন কার্য চলছিল। মাটির ভূমিরূপটা দেখেই এরকম মনে হচ্ছে, কিন্তু এটা নিয়ে একটা কথা প্রচলিত আছে
এইখানে নাকি জল্পেশ মন্দির হতে চাইছিল আর কি। এটা হলো হাতিকুষা পার, রানীরহাট কাউয়াবাড়ি মোড়ের পাশেই, কুচবিহার ডিস্ট্রিক্ট মেখলিগঞ্জ। আর এই জায়গাটাতে দেখে মনে হয় যে এখানে একটা বড় ধরনের খনন কার্য হয়েছিল, মানে পুকুর খনন। তো দেবতারা নাকি, কথিত আছে দেবতারা নাকি এইখানে জল্পেশ মন্দির বানাতে চাইছিল, এক রাতের মধ্যে করতে পারে নাই, ব্যর্থ হয়ে চলে গেছে, তাই এরকম হয়ে আছে, মানে কাজটা সম্পন্ন করতে পারে নাই তাই। তো জায়গাটা একটা খুব সুন্দর গুরুত্বপূর্ণ জায়গা আর কি। তো এই কথাটা আমি বিশ্বাস করি না, আমার মনে হয় আগে রাজা বা জমিদাররা এই কাজ, পুকুর খননের কোনো কাজ করছিল, সেটাকেই হয়তো কেউ এভাবে বলছে, দেবতার নামে চালিয়ে দিচ্ছে। কিন্তু বিষয়টা কোনো প্রমাণ নেই, কিচ্ছু বোঝা যায় না। তো আজকে জানুয়ারি মাসে একটু বাচ্চাটাকে নিয়ে ঘুরতে আসছিলাম। তো আমার মেয়ে জায়গা পছন্দ হয়নি, তাই ও বারে বারে বলতেছে যে অন্য কোথাও যাবে। তো বাড়ির পাশাপাশি ভালো ঘোরার জায়গাও ছিল না, তাই আমি এখানে নিয়ে চলে আসলাম। তো আমার তো জায়গাটা খুব ভালো লাগে, আপনাদের কীরকম লাগে সেটা জানাবেন। আর এইখানে কি সত্যিই, এই যে দেখতে পাচ্ছেন ওই যে উঁচু নিচু জায়গাটা, এখানে হলো এক একটা, মানে বিরাট একটা পুকুর, এই পুকুরের ধারগুলা এগুলা আর কি। আর ওই যে আলু চাষ করছে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে মূল জায়গাটা পুকুরের। তো আর এই যে দেখতে পাচ্ছেন উঁচা উঁচা জায়গাগুলো পাহাড়ের মতো, এটা হচ্ছে এক একটা ধার। তো বিষয়টা আমাকে খুব ইন্টারেস্টিং লাগে। তো আপনাদের কীরকম লাগে কমেন্টে জানাবেন।